আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করিম হচ্ছে সানার রসমালাই, ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমি দুধ নিছো, এখানে হাফ কেজি পরিমাণে দুধ নিছো, খুব বেশি নেওয়া নেই কারণ আমি প্রথম বানাতেছো যে কীরকম হয় কি না সেটার জন্য আর কি। তো যাই হোক, আরও একটা বিষয় আছে, অল্প করে বানাও কারণ হাজব্যান্ড খুব মিষ্টি পছন্দ করে। যখন বলবে যে আরেকটু বানাও, তখন তার পরিবর্তে তুমি একটা কিছু জিনিস চায় বসে থাকবে আর কি। সেই জন্য অল্প করে মানে বানায়া মুখের মধ্যে আর কি ধরাই দিতেছ আর কি, নেশাটা ধরা দিতেছ আর কি, বুঝছেন? তো যাই হোক, দুধগুলো যখন বলক করছে, টকবক করে ফুটে উঠছে, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভিনেগার। এই যে ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দেওয়ার পর হচ্ছে নাড়াচাড়া দিয়ে ছানা কাটা নেব আর কি। আরও একটা কথা, দুধগুলো আমি যে কাকার কাছ থেকে নিয়েছিলাম সেই কাকা মুখ ঠকাইছে, মানে পানি দেওয়া দুধ দিছে, ছানাটা বেশি পরিমাণে হয় নাই, অল্প পরিমাণে হয়ে গেছে। এই দেখেন ছানা হয়ে গেছে, আমি একটা চাকনির নামে নিছো। মোর বাড়িতে কোনো কাপড় টাপড় আসছিল না, আমি পাও নাই, তাই জন্য আমি এই চাকনিতে চাকি নিছো আর কি। নেওয়ার পরে যে সুন্দর করে উপর থেকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছো, নেওয়ার পর এখন এটা আমি চাকি নিয়ে পানি ঝরাই নিয়ে যে একটা প্লেটের মধ্যে নিছো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চামচ পরিমাণে চিনিটা দেওয়ার পর একেবারে হাত দিয়ে মতামতি শুরু করে দিয়েছে, একবার সুন্দর করে একটা খামির তৈরি করে নেবে, মানে একটা ডো তৈরি করে নেবে আর কি, নরম সফট, মানে যেটা দিয়ে আর কি রসগোল্লা বানানো যায়। এই দেখেন ডলি সুন্দরভাবে একবারে রেডি করে নিয়েছে। নেওয়ার পরে যে ছোটো সাইজ দিয়ে নিয়ে দিয়েছো আর কি, ছোটো সাইজ দিয়ে আর কি গোল করে গোল্লা বানিয়ে নিতেছো আর কি, বুঝছেন? তো প্রথমে গোল্লা বানিয়ে নিছো, পরে ভাবছো যে ইনকে ভালো দেখা যায় না, পরে আবার চেঞ্জ করে ফেলাছো, মানে লম্বা রসমালাই যে শেপ হয় কি সেরকম বানিয়ে নিছো। যার যেরকম খুশি সেরকম বানিয়ে নেবেন। মোর মতামত আমি চেঞ্জ করে আমি এই যে এইভাবে এক একটা করে বানিয়ে নিতেছো আর কি। যাই হোক, এক করে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব, একের পর একেবারে সুন্দরভাবে এই যে লম্বা করে বানিয়ে নিতেছি আমি, এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর কি, যতগুলো হয়। এখন সুন্দর মতো চিমটি বাদ বাকিগুলো এইভাবে বানাইতেছ, ঘুরি করে নিয়ে তারপর আবার লম্বা বানাইতেছ। যাই হোক, সবগুলো মোর বানা হয়ে গেছে। এখন আমি চলে যাম হচ্ছে চুলার কাছে। তো চুলার কাছে আবার চলে গেলাম, এর মাঝখানে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আর কি পানি টানি দেখা দিতেছে বারান্দার মধ্যে, ওটা কোনো বিষয় না। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হচ্ছে পানি। দেওয়ার পর পানিগুলো ফুটাই নিতেছো আর কি। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু জলটা কমাই দিছো, কারণ খুব বেশি টকবক ফুটার পানির মধ্যে দিলে কিন্তু এগুলো ফুটি যাওয়ার চান্স আছে, সেই জন্যে। তারপর দেওয়ার পরে যে সিদ্ধ করে নিছো আর কি, একটা আবার ফুটি গেছে, ওটা কোনো বিষয় না। তারপরে যে হাফ কাপ পরিমাণে চিনি দিছো, হাফ কাপ না 3-4 চামচ পরিমাণে চিনি দিছো, দেওয়ার পর ক্যারামেল বানিয়ে নিতেছো আর কি। তো যাই হোক, মুই ভাবছি মনে হয় এই রসমালাই বানানোর জন্য মনে হয় দুধগুলো জাল দিয়ে এরকম করে নেয়, পরে নিজে বানবার যা বুঝলো যে না, চিনি দিয়ে আর কি কালারটা, দুধের কালারটা এরকম করে নেয়। তো যাই হোক, এই যে পোড়া একেবারে ক্যারামেল বানাই নিনো আর কি। যখন চিনিগুলো ভালো মতো হয়ে গেছে, মানে কি পোড়া কালার উঠে গেছে একবার, তারপরে এর মধ্যে দিয়ে দিন দুধ দেওয়ার পরে যে নাড়াচাড়া দিয়ে যে ক্যারামেলটা সুন্দর মতো দুধের সাথে গলে নিতেছো আর কি। আর যেহেতু আমার মিষ্টির পরিমাণ কম, সেই জন্য দুধের পরিমাণটাও কম দিছো আর কি, দিয়ে যে বানিয়ে নিতেছো আর কি একটা শিরা। তো যাই হোক, এটা সুন্দর মতো টুটে উঠছে। এখন এর মধ্যে আমি একটা করে মিষ্টিগুলো ছাড়িয়ে দিতেছো আর কি, যে সিদ্ধ করে রাখছিল আর কি সেগুলো। আর দেওয়ার পরে যে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিতেছো, কারণ এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে বেশি নাড়াচাড়া দিয়ে ফুটি যাবে। দেখেন খুব তাড়াতাড়ি সুন্দর মতো হয়ে গেল মোর রসগোল্লা, ছানার রসগোল্লা আর কি। তো যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকুন, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।